সার্জিস আলমদের মতো পাগলদেরকে কুত্তার ইনজেকশন দিয়া তারপরে তাদের পাগলামি বন্ধ করতে হবে। পাবনায় কোনোভাবে এদের মেন্টাল হসপিটালে চিকিৎসার সুযোগ নাই, এদেরকে সেখান থেকে বের করে দিবে। কারণ এখন জিয়াউর রহমানের এলাকায় আপনি বলতেছেন সেখানে নাকি ভোট কারচুপি হচ্ছে। পাগল পাগল এই ধরনের কথা বলবে? দেখছেন তো কিভাবে বেগম জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে বিপুল ভোটে জয়লাভ করছে, কিভাবে তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করছে। এই ইতিহাস জানা সত্ত্বেও যে পাগল এই ধরনের কথা বলবে, বুঝতে হবে এরা বাংলাদেশের শত্রু শুধু নয়, পুরা বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের হৃদয়কে মানে এক ধরনের গ্রাস করার জন্য, সবাইকে নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে প্রতিনিয়ত। এরা রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে। আমি মনে করতে চাই যে সার্জিস আলম সহ যারা এই যে জামাতের সাথে একপ্যাট হয়েছে, এদের সবার অন্তরের সমস্যা। এই অন্তরের সমস্যা রোগীদেরকে চিকিৎসা করার জন্য কুত্তার ইনজেকশন দেওয়া ফরজ। শুধু তাই না, শেরপুরে যে নির্বাচন হচ্ছে, শেরপুরে সেই এলাকা হলো বিএনপি অধ্যুষিত। আওয়ামী লীগের আমলে তারা ভোট কেন্দ্রে যায় নাই, সেই জন্য আওয়ামী লীগ 5%, 6%, 15%, 20%-এর উপরে কোনো ভোটই পায় নাই। বিএনপির ভোটাররা শেরপুরের সেই আসনে ভোট দিতেই যায় নাই আওয়ামী লীগের আমলে, কারণ জানে তারা ভোট দিতে গেলে তাদের ভোট কারচুপি হবে, সেই জন্য ভোট দিতে চায় নাই। এই বিএনপি অধ্যুষিত এলাকায় নাকি আবার জামাত জিতবে। পাগলা কুত্তায় কামড়াইছে এদেরকে, পাগল হয়ে গেছে। শেরপুর এবং বগুড়া এই যে উপনির্বাচন গুলো হচ্ছে, সেখানে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপির কোথায় কোথায় ভোট আছে সেটা আপনারা জানেন ভালো করে, সেই জন্য চাই না শুই না বুঝা এই বিব্রতকর পরিস্থিতিগুলো তৈরি করছে। আমি বলছি জামাতকে যদি আবার নির্বাচনে আনান, জামাত নির্বাচনে শুধুমাত্র ফেসবুকে ভোট পাবে, ইউটিউবে ভোট পাবে, এর বাইরে মাঠে গিয়ে একটা ভোট কাস্ট করা তাদের জন্য বিপজ্জনক। কারণ তাদের ভোটই নাই নিজেদের নেতা কর্মীর বাইরে, জনগণ তাদেরকে ভোট দেয় না, কোন গাদ্দারদেরকে ভোট দেয় না। আমার শ্বশুর মুক্তিযোদ্ধা আমাকে ভোটের দিন সকালে জিজ্ঞেস করে বলতেছে, বাবা আমি তো আগে আওয়ামী লীগের ভোট দিতাম, এখন বুড়া মানুষ, আমি লাঠি বর করে যাই, আমি তো ভোটার মানুষ, আমি তো মুক্তিযোদ্ধা, আমি এখন ভোট দেবো কারে? আমি বললাম যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আছিল তাদের ভোট দেওয়ার দরকার নাই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আপনি মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে ভোট দেবেন। আমার কি পাগলে পাইছে আমি মুক্তিযোদ্ধা হয়ে যারা আমার দিকে বন্দুক তাক করছিল তাদেরকে আমি ভোট দেবো? আমি তাদেরকে ভোট দিতে পারি না। বিএনপিতে আমি ভোট দেই নাই কোনোদিন, তবে এবার আমি ধানের শীষে ভোট দেবো। কেন? যে আমি আগে আওয়ামী লীগের ভোটার ছিলাম, এখন থেকে বিএনপির ভোট আমি দিব। সে বিএনপির ভোট দিয়ে আসছে। এই হলো মুক্তিযোদ্ধাদের পরিবার এবং মুক্তিযোদ্ধাদের অবস্থা, মনে রাখতে হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে একমাত্র বিএনপি এবং বিএনপির জোটেরাই অবস্থান করছে। আর মুক্তিযুদ্ধের এই রাষ্ট্রের এই মানচিত্রের বিপরীত শক্তি হলো জামাত এবং জামাতের গং এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি সেগুলো স্পষ্ট করেছে, তারা নাকি জামাত থেকে, শিবির থেকে আসছে। জামাত শিবিরের যারা মানে পাড়া দিয়ে আসে, সেখান থেকে ফেরত আসে, তারা কি আর জামাত শিবিরের বাইরে হইতে পারে নাকি? এবি পার্টি দেখেন নাই? মঞ্জু ভাইদেরকে মনে করছিলাম তারা আসলে এই সময়ের খুব বিপ্লবী মানুষ, ফুয়াদ ভাইদেরকে মনে করছিলাম, কিন্তু বেচারারা দেখলাম একই পালের গরু। গরু ছুটে আইসা ভাড়ায় বলছে যে আমরা ভালো হয়ে গেছি, না পরে দেখলাম তারা একই পালের গরু, সেই জন্য এক জায়গায় ঢুকে করছে এবি পার্টির অবস্থা। তো ফুয়াদ ভাই, মঞ্জু ভাই এবি পার্টির কর্ণধার, তো ওনারা দায়িত্বশীল। তা আমি মনে করছিলাম ওনারা নতুন ধারার কোন রাজনীতি করবে, কিন্তু নতুন ধারার নামে পুরান ধারার রাজনীতি করে নতুন মুখোশ লাগাইছে, এতটুকুই। তো সেই ক্ষেত্রে বড় ভাই, আমরা চাই সবাই দেশ এবং জাতির লক্ষ্যে রাজনীতি করতে, কিন্তু দেশকে নিয়ে প্রপাগান্ডা করার জন্য নাই। এই যে সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, আক্তার, আমাদের ছোট ভাই, মনে করছিলাম এরা ভালো কিছু করবে, কিন্তু না, এরাও দেখি জামাতের কাছে ধর্ণা দিয়া এমপি হওয়ার জন্য দৌড়াইছে, এমপি হয়েছে, এখন পুরা দোস্ত এরা জামাতের, পুরা দোস্ত। আমি বলি যে তাহলে এনসিপি বিলুপ্ত করে দিয়া জামাতের কমিটিতে ঢুকে বললেই তো হয়, তাহলে তো আমরা সরাসরি বলতে পারি জামাত। আপনারা জামাতের জোটের এনসিপির নেতা, এই লম্বা সেন্টেন্সটা ব্যবহার না করে ডাইরেক্ট বলতে পারি জামাত নেতা, তাই কিন্তু হয়। ওই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবেন, তো সেই জায়গা থেকে ডাইরেক্ট ঢুকে পড়েন, তাহলে তো হয়। এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ বেশ কয়েকজন নির্বাচন করবে, সিটি কর্পোরেশন নির্বাচন, এদের ভরাডুবি হবে, জামানত নিয়ে ফিরতে পারবে না, এদের 5টা ভোট নাই।
কিন্তু এরা দেখবেন আইসা প্রপাগান্ডা চালাবে এই সার্জি সালামের মতো। এই যে জামাই কোটায় শ্বশুর বিচারপতি নিয়োগ যেরকম ভাবে হয়েছে, তারা ওইভাবে চায়, তারা ওইখান থেকে মেয়র হয়ে যাইতে চায়, অথচ 5 ভোটের মালিক না তারা। কিন্তু ভোটটা মানুষ দিবে কই থেকে? ভোটই নাই আপনার, ভোট দেবে মানুষ কই থেকে? পাগলামি সাগলামির কোন রাজনীতি চলবে না বাংলাদেশে। মানুষের পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে রাজনীতি করতে পারলে করেন, না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে বাসায় গিয়ে ঘুমান।